আজকে তো অনেক শসা তুলছেন। জি। আজকে কত মন তোলা হবে? আজকে 20 মন। 20 মন। জি। কোথায় যাবে এগুলো? এগুলো আমাদের পাইকার আছে, কিছুক্ষণ পর আসে পাইকারি নিয়ে যাবে এখান থেকে। এখান থেকে। ভালো দাম পাচ্ছেন বাজারে যে দিচ্ছেন? আপনার দেখা যাচ্ছে যে পাইকারের তো কিছু টাকা আর কি বাসায় বিক্রি করলে কিছু টাকা কম নিয়ে যায় আর কি। বাজারে নিয়ে গেলে 500-600 টাকা বর্তমান বাজারে বেশি পাওয়া যায়। বেশি পাওয়া যায়। এইখানে কি এই জাতের ব্যানার লাগানো? হ্যাঁ, ব্যানার লাগানো। যে জাতটা আপনি চাষ করেছেন এটার কি বৈশিষ্ট্য আপনি দেখতে পেলেন? এটা আপনার বৈশিষ্ট্য দেখতে দেশি শসার মতো, হালকা সবুজ সাদা টাইপের। আচ্ছা। আপনার এটা পরিবহন খরচে আপনার দেখা যায় নষ্ট হয় না। এটা দেখেন একটা জিনিস বৈশিষ্ট্য, এটার মধ্যে একটা প্রলেপ আছে। এই প্রলেপটা থাকার কারণে পরিবহনে আপনার দেখা যায় 2 দিন আগে যদি মাল ছিঁড়ে রাখেন, দেখা যায় আপনার মালটা নষ্ট হবে না, যেই কালার আছে ওই কালারই থাকবে। অনেক জাতের শসা আছে প্রলেপ ছাড়া আর কি, যেগুলো আছে আপনার দেখা যায় আজকে তুললেন, কালকে বাজারে যদি নিয়ে যেতে চান তাহলে দেখা যায় মাল হলুদ হয়ে যাবে অথবা লাল হয়ে যাবে। এটা যদি আপনি 2 দিনও রাখেন, মালটা টেকসই বেশি হবে। বাজারের দিক দিয়ে আপনার আরও অন্য শসাও বাজারে নিয়ে যায়, ওটার থেকে এটার চাহিদা বেশি। এগুলো ফুল আসছে, সবগুলো ফুলে কি ফলে পরিণত হয়? হ্যাঁ, যে আপনার বিটি সুপারের একটা বৈশিষ্ট্য আছে, দেখেন আপনার নিচ থেকে ফল সেট হয়েছে প্রথমে, এগুলো তোলার পরে আবার উপরের দিকে সেট হচ্ছে। এই যে কিছু ফল এই যে সেট হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পর্যায়ক্রমে। অনেক সময় যে ফুল ঝরে যায় বা ফুল সঠিক পরাগায়ন হয় না, এক্ষেত্রে চাষিরা অনেক সময় বলে যে সঠিক ফলন পাওয়া যায় না। এই ধরনের সমস্যা হচ্ছে কিনা? আমার এখানে এরকম সমস্যা নাই।